আগে আমরা যখন সালমান ভাইয়ের একটি ছবি দেখতাম, কেন আমার কাজ করা এই ছবিতে, এটি একটু যদি আপনাদেরকে ব্যাখ্যা করি। একই ছবিতে আমরা এমনও দেখেছি যে জসিম ভাই আছে, আবার সালমান ভাই আছে, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটটি এমন হয়ে গেছে যে সিনেমা মানে হচ্ছে আমার গান থাকতে হবে, নায়িকার সঙ্গে আমার কেমিস্ট্রি থাকতে হবে, সর্বশেষ নায়িকার সঙ্গে আমার মিলতে হবে। তো আগে কিন্তু এই বিষয়টি ছিল না। তো যখন শবনম আপার এই ছবিটির গল্পটি আমি জানি, তখন আমার মনে হয়েছে যে আসলে একটা গল্পকে শক্তিশালী করার দরকার। এবং মজার কাহিনী হচ্ছে, আমি বরাবরই বলি যে আই এম নট হিরো, আই এম অ্যাক্টর, অর্থাৎ আমি অভিনেতা হতে চাই। এবং এই গল্পে প্রত্যেকটা চরিত্র এমন, এখানে কিন্তু যাকে আমার পাশে দেখা যাচ্ছে তাকে যদি ফকির বানানো হয়, ভিক্ষুক বানানো হয়, তাহলে এটা কেমন সারপ্রাইজ হতে পারে। এখানে ওভি আছে, বা এখানে যারা আরো আমরা 4-5 জন যারা আছি, এমন এমন চরিত্রে অভিনয় করেছি। এই ছবিটি দেখার পরে বা আজকে আপনাদের মাধ্যমে এই ভিডিও দেখার পরে অনেকে বলবে যে তারা এই ক্যারেক্টারটা কিভাবে করেছে। এবং আপনারা গানগুলো যদি দেখেন, গানগুলোতে দেখবেন যে আমরা একটি সময় শুনতাম যে বাংলাদেশের যে যারা আসলে গুণী গীতিকার সুরকার যারা ছিলেন, তারা কিন্তু আগে ছবির গল্প শুনতো, শোনার পরে সেই গল্প অনুসারে তারা কিন্তু গান লিখতো, অর্থাৎ গল্পের সঙ্গে গানের সামঞ্জস্য ছিল। যেটি আপনারা যদি হুড়মতি দেখেন বা হুড়মতির গানগুলো শুনেন, আপনারা দেখবেন এই হুড়মতি গানের মধ্যে কিন্তু কথা, এমন এমন কিছু কথা আছে যে কথাগুলো স্বাভাবিকভাবে আপনি কোনো শ্রাবণ যেটাতে আছে, এখানে নিলয় যেটাতে আছে, টুকুবাই যেটাতে আছে, সবাই এরকম। তো সবকিছু মিলে আমার যেটি মনে হয়েছে যে এখানে প্রত্যেকের জায়গা আলাদা আলাদা। এখানে এমন না আমরা যে চলচ্চিত্রগুলো দেখি যে একই ভার্সিটিতে দুই বন্ধু পড়ে, এক নায়িকাকে ভালোবাসে, কিন্তু আমাদের এখানে অনেকগুলো প্রফেশনকেও সমৃদ্ধশালী করা হয়েছে। তো এই কাজটি করতে এসে আমার যেটি মনে হয়েছে, আরেকটি বিষয় হচ্ছে যে গল্পের ফার্স্ট টু লাস্ট এত সুন্দর একটা সামঞ্জস্য রয়েছে। আর আমি যখন ছবি দেখা শুরু করেছি তখন আমার পরিবারকে নিয়ে ছবি দেখেছি হলে। আর এখন মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবেও যদি দেখি কোনো হলে যাওয়ার সুযোগ না হয়, তখন নিজেও স্কিপ করি অনেক ছবি। তো সেই জায়গায় এসে আমার মনে হয়েছে যে মানুষ কেন পয়সা খরচ করে তার সময়টিকে ব্যয় করে হলে যাবে, যদি কিনা বিনোদন না পায়, যদি কিনা মেসেজ না পায়, যদি কিনা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ ধৈর্য নিয়ে না দেখে। তো ওই প্রেক্ষাপটে যেহেতু আমি গল্পটা বলতে পারবো না, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। এবং শবনম আপাকে দেখেছি সে চিত্রনায়িকা থেকে তিনি সর্বশেষ ইত্যাদির নানি পর্যন্ত তিনি অভিনয় করেছেন। তখন মনে হয়েছে যে শবনম আপা এই ভেরিয়েশনটা কেন এনেছে, এই চেঞ্জিংটা কেন এসেছে। তখন এই যে আমার মনে যে স্বপ্নটা ধারণ করেছি যে একজন অভিনেতা হওয়ার, তখন মনে হয়েছে যে এই গল্পে 5 জন যখন আমার সাথে যদি প্লেয়ার না থাকে, একা মাঠে আমি কি খেলবো। 6 জন আমরা শিল্পী সমপরিমাণের। আমি মনে হয় আমার আগে শ্রাবণ অনেক ভালো ভালো নায়িকাদের সঙ্গে অভিনয় করেছে, অনেক ভালো অভিনয় করার যে দক্ষতা এবং আসলে আমি কতটুকু দিতে পেরেছি সেটা কিন্তু আমি জাস্টিফাই করতে পারবো। এবং পরবর্তীতে আসলে আমি সামনের দিকে এগোতে পারবো।